এখন বর্তমানে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ওএসি স্কলারশিপের পেমেন্ট স্ট্যাটাস কি করে চেক করবে। অর্থাৎ তোমরা ওএসি স্কলারশিপের টাকা কবে পেতে পারো বা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কত দূর পর্যন্ত ভেরিফাই আরও হয়েছে, সকল কিছু কি করে বাড়িতে বসে ফোনের মাধ্যমে চেক করবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা গুগলে চলে আসবে এবং এখানে সার্চ করবে ওএসি স্কলারশিপ। দিয়ে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবে, দিয়ে একটু নিচের দিকে স্ক্রল করবে, দিয়ে যে এখানে লেখা আছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবে। এখানে তোমরা তোমাদের জেলাটা সিলেক্ট করে নেবে। জেলা বলতে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা যেই জেলাতে সেই জেলাটা, দিয়ে সাবমিটে ক্লিক করবে। দিয়ে এখানে আবারও ওকে করবে। দিয়ে এবারে এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেশান আইডি অথবা ইউজার আইডি, তো তোমরা এখানে তোমাদেরটা দিয়ে দিবে, যেটা দেখবে WB দিয়ে শুরু হচ্ছে, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মই ছিল বা ফর্মেই আছে তোমাদের। দিয়ে তোমরা তোমাদের এখানে আইডিটা দিয়ে দিবে এবং এখানে তোমরা তোমাদের সেশন অর্থাৎ একাডেমিক ইয়ারটা সিলেক্ট করে নেবে এবং এখানে যেই ক্যাপচাটা আছে ওটা নিচের ঘরে দেখে দেখে লিখে দিবে। দিয়ে এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করবে। এই দেখো এখানে চলে এসছে লেখা অ্যাপ্লিকেশান ট্র্যাকিং স্ট্যাটাস, সেশন দেখিয়ে দিয়েছে এখানে এবং আইডি এবং নাম, এবং এই অ্যাপ্লিকেশান আইডিটা তোমাদের লগ হয়ে আছে দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে দেখো লেখা আছে আধার স্ট্যাটাস NPCI। এটা যেমন এখানে অ্যাক্টিভ বলে দেখাচ্ছে, তোমাদেরও দেখবে তোমাদের যেমন এখানে অ্যাক্টিভ বলে শো করায়। এটা যদি অ্যাক্টিভ বলে না শো করায়, ইনঅ্যাক্টিভেট অথবা অন্য কিছু যদি লেখা থাকে, তো আমি আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিব, এটার মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে এটাকে কি করে সলভ করবে। এবং এটাও যেমন সাকসেস বলে লেখা থাকে, এবং এখানে তোমরা এই অ্যাপ্লিকেশানটা কবে সাবমিট করেছ অনলাইনে এবং ওই দিনকে তোমরা যে সাবমিট করেছ তার সাথে সাথে এটা লক হয়ে গেছে, ওই ডেটটা এখানে শো করাচ্ছে এবং নিচে তোমাদের ইনস্টিটিউটের নেমটা শো করাচ্ছে। এবারেই দেখে নাও এখানে লেখা দেখাচ্ছে ইনস্টিটিউট ভেরিফিকেশান স্ট্যাটাস, দেখো এখানে পেন্ডিং বলে শো করাচ্ছে। তো এরকম করেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের ইনস্টিটিউট ভেরিফিকেশান করেছে বা করেনি, এবং আমি আরও দেখিয়ে দিচ্ছি তারপরের স্তরগুলো কেমনভাবে কি হয়। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখে নাও এখানে ইনস্টিটিউট ভেরিফাই বা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং এখানে ওকে বলে লিখে দিয়েছে। ইনস্টিটিউট এটা আপডেট করে দেওয়ার পরে এই শিক্ষা প্রতিষ্ঠানটা যেহেতু মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে, তাই জন্য এখানে মিউনিসিপ্যালিটিতে গেছিলো, ওখান থেকেও এটা ভেরিফাই হয়েছে। তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা যদি কোনো মিউনিসিপ্যালিটির আন্ডারে হয় সেখানে এরকমটা দেখাবে। দিয়ে সেখান থেকে ভেরিফাই করার পরে আবারও বিডিও অফিস ভেরিফাই হবে। এবারে ওখানে ভেরিফিকেশান হওয়ার পরে দেখিয়ে দিবে ওই ভেরিফিকেশানটা কবে কি করেছে, ডেট অনুযায়ী ডেট হিসাবে। ডিস্ট্রিক্ট লেভেলে আবার দেখাচ্ছে অ্যাপ্রুভ বা ভেরিফাই করে দিয়েছে এবং সেই ভেরিফিকেশানের ডেট সহ এবং টাইম সহ। তারপরে ডিস্ট্রিক্টও লিখে দিয়েছে অ্যাপ্রুভড বলে। তারপরে এই সকল কিছু হয়ে যাওয়ার পরে তারপরে দেখে নাও এখানে দিয়ে দিয়েছে পুরো পেমেন্টটা কবে জেনারেট হয়েছে এবং কোন অ্যাকাউন্টে গেছে এবং ওই অ্যাকাউন্টের নাম কি, যাবতীয় সকল তথ্য। তো তোমাদের এরকমভাবেই পরপর পর্যায়গুলো অতিক্রম করে যাওয়ার পরে তোমরা টাকাটা পেয়ে থাকো। এবং এখানে একটা কথা বলি, তোমরা টাকাটা এখানে তোমরা দুটো কিস্তিতে সাধারণত টাকাটা পাবে। একটা হচ্ছে কেন্দ্র সরকার দিবে এবং একটা হচ্ছে রাজ্য সরকার। যেমন ধরো আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো তুমি পাবে 5,000 টাকা, তার মধ্যে ধরে নাও 2,000 টাকা প্রথমে দিল, তারপরে ধরো দিল 3,000 টাকা, কিন্তু সেটা দুবার দিল বা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তো তোমাদের এতে কোনো অসুবিধাই হবে না, কেন্দ্র দিক বা রাজ্য দিক তোমাদের কোনো অসুবিধা নেই। তোমরা মোটামুটি দেখে নেবে তোমরা দুটো কিস্তিতে পুরো টাকাটা পাচ্ছ কিনা। তো তোমরা এমনভাবেই খুব সহজে বাড়িতে বসে চেক করতে পারবে এবং আমি বলে দিলাম কেমনভাবে কি হয় পুরো ব্যাপারটা। তোমাদের কোথাও যদি কিছু করতে গিয়ে অসুবিধে হয়ে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন।